राधा जय कुंज बिहारी जय राधा जय कुंज बिहारी जय राधा जय कुंज बिहारी जय गोपी जन गिरिधारी जय यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन जामुन तिरुवनचारी जामुन तिरुवनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय गौरनिताय पंचतत्व जय गौरनिताय गौरनिताय जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव निताय गौर ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते पदकाशामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगदाधामदाय निगलग्रामदारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचार्य निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम खर्तिवाचलम
পঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং শ্রীচৈতন্যমনয়ভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपकदा मायं ददाति शुभदान्तिकं नित्यप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि भक्तिवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে জোড়াত করে কৃপা করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সংঘ তথা ইস্কন মঠের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলে শ্রীরাম মায়াপুরে সুস্বাগত। তো আমরা নিত্যম ভাগবত সেবয়া প্রত্যহ ভাগবত আলোচনা গত ক্লাস আমাদের গত দিনে যেখানে শেষ হয়েছিল আমাদের আলোচনা ছিল ধ্রুব মহারাজ। আপনারা সকলেই জানেন যে ধ্রুব মহারাজ কিভাবে গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়েছিলেন বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন, সেই কথা আমরা আলোচনা করছি। এখন ধ্রুব মহারাজ এত মহিমান্বিত একজন ভক্ত ছিলেন, যার মৃত্যুর সময় স্বয়ং ভগবান একটি রথ পাঠিয়েছিলেন, যেই রথে দুজন বিষ্ণুদূত এসেছিলেন ধ্রুব মহারাজকে সুন্দর করে গোলক বৃন্দাবনে পৌঁছানোর জন্য। তো তিনি যখন যাওয়ার পরিস্থিতির মধ্যে এসেছেন, সেই পরিস্থিতির কথা তিনি বলছেন। মৈত্র ঋষি বলছেন, শ্লোক 28, শ্রী মৈত্রেয় বাচ নিশম বৈকুণ্ঠ নিযজ্ঞামুক্ষয় মুদচ্যুত্যং বচম উরুক্রম প্রিয়া কৃত অভিষেক কৃত নিত্যামঙ্গলমুনিম প্রাম্য আশিসম অভাবাদয়াৎ। মহর্ষি মৈত্রী বললেন, ধ্রুব মহারাজ যখন ভগবানের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন এবং বৈকুণ্ঠ লোকের মুখ্য ভাগবত পার্শ্বদের সুমধুর বাণী শ্রবণ করে তিনি পূর্ণ স্নান সমাপন করলেন। যখন বৈকুণ্ঠের দুই দূত এসে বললেন যে তুমি চলো, ভগবান তোমার জন্য একটি রথ পাঠিয়েছেন, সেই রথে তোমাকে ফিরে যেতে হবে। তাই তখন তিনি কি করলেন, সেই রথে উঠবার আগে তিনি পূর্ণ স্নান সমাপন করলেন এবং উপযুক্ত আভরণে ভূষিত হলেন। এখন দেখুন, ধ্রুব মহারাজ আমাদের শিক্ষা দেন যে কোনো ভালো কিছু করার আগে অনেক সময় আমরা দেখেছি পরীক্ষা দিতে গেলে ছেলেরা কপালে একটা দইয়ের ফোঁটা নিয়ে যায়। যায় না? কেন না? এটা একটা শুভ চিহ্ন বা শুভ লক্ষণ, শুভ জিনিস, আমার পরীক্ষা যেন ভালো হয়, এরকম কিছু বিষয়। তো ঠিক সেরকম তিনি ভগবানের সেবায় যুক্ত হতে চলেছেন বা ভগবানের সেবার জন্য নিজের জীবন উৎসর্গ করতে চলেছেন। তিনি উপযুক্ত আভরণে ভূষিত হলেন। আভরণ মানে হচ্ছে গয়না। তো দেখুন, আমরা এই যে নামহট্টে আসছি, এই নামহট্টে আসা মানে কি, আমরা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি, ভগবানের সেবা করতে আসছি। এরও একটা উপযুক্ত গয়না আছে। কানের দুল, নাকের নথ বা কপালের টিকলি, গলার হাড়, এগুলো কিন্তু গয়না নয়। আপনি যখন নামহট্টে আসছেন, আপনার গয়না কি? তিলক থাকবে, হাতে জপের মালা থাকবে, বা উপযুক্ত বেশভূষা করে সেখানে আসতে হবে, তাই না? এগুলো হচ্ছে নিয়ম। তো সেই নিয়ম তিনি দেখাচ্ছেন। তিনি বলছেন যে তিনি উপযুক্ত আবরণে ভূষিত হয়ে
তার নিত্য মাঙ্গলিক কীর্তন সম্পন্ন করেছিলেন, অর্থাৎ তিনি দ্বাদশ সঙ্গে তিলক টেনেছিলেন। অনেকে আমরা কি করি না, কেবলমাত্র কপালে তিলক টেনে, যারা ভক্তিতে রয়েছে কপালে শুধু তিলক টেনে চলে যায়। শিশুমন চক্রবর্তী স্বামী গুরু মহারাজ বলছেন যেটা ভগবানের সঙ্গে এক ধরনের প্রতারণা। যদি তিলক করা হয় তাহলে সেটা দ্বাদশ সঙ্গে করা উচিত, তার ফলে কি হবে না, তার শরীর বৈকুণ্ঠে রূপান্তরিত হবে। তো তিনি তার নিত্য মাঙ্গলিক কৃত্য সম্পন্ন করলেন, আর তারপর সেখানে উপস্থিত সমস্ত মহর্ষিদের সশব্দ প্রণতি নিবেদন করে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন। সবার কাছে তিনি প্রণাম করে আশীর্বাদ চাইলেন। কেন না, ধ্রুব মহারাজ এই জড়জগৎ ত্যাগ করে যাওয়ার সময় ভগবত ভক্তি সম্পাদনে যে কতটা তিনি নিষ্ঠাবান ছিলেন সেটা তিনি আমাদের দেখিয়েছেন। ভক্তি বিষয় কর্তব্য সম্পাদনে তিনি সর্বদা সতর্ক ছিলেন। এখানে ছিল প্রভুপাদ বলছেন প্রত্যেক ভক্তেরই কর্তব্য খুব সকালে উঠে স্নান করা, তাই না? দেখেন বাড়ির কাজ যারা সারাদিন সারতে পারে না, কাজ সারতে সারতে দুপুরে ঘুমানোর টাইম পান না, খোঁজ নিয়ে দেখেন কিন্তু ভোরবেলা সাধারণত উঠে না, একটু বেলা করেই হয়তো উঠে। তো ভোর ভোর যদি উঠা যায়, ভোর মানে শাস্ত্র বলছে আমাদের কখন ওঠা উচিত না, আমাদের সকলের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। আর সেই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট 33 সেকেন্ড পূর্ব সময়কে বোঝানো হচ্ছে। তো সেই জন্য যারা ভক্তি জীবন যোজন করে তারা ভোরবেলা উঠে মঙ্গল আরতি করে। তাহলে এখানে ধ্রুব মহারাজ বলছেন কি, যে খুব সকালে উঠে স্নান করা, তিলকের দ্বারা অঙ্গ ভূষণ করা, স্নানের পর তিলক করতে হয়। কলিযুগের মানুষের পক্ষে স্বর্ণ এবং রত্নলঙ্কার সংগ্রহ করা প্রায় সম্ভব নয় বললেই চলে, কিন্তু শরীরের দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে দেহকে পবিত্র করার ব্যাপারে পর্যাপ্ত শুভ অলঙ্করণ রয়েছে। তো সেই জন্য তিনি কি করেছেন, তিনি এরপরে গিয়ে তার জন্য যে রথ এসেছে, অর্থাৎ তার জন্য যে গাড়ি এসেছে, যে গাড়ি তাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাবে, তিনি মারা যাবেন এখন, বিমানে আরোহণ করার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে, কাছে একটা জানলা খুলো, কষ্ট হচ্ছে বেশি, বিমানে আরোহণ করার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে প্রদক্ষিণ করলেন। বলছে বিমানে আরোহণ করার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে প্রদক্ষিণ করেছিলেন এবং বিষ্ণু পার্শ্বদের তিনি প্রণতি নিবেদন করেছিলেন। সেই রথে ওঠার পূর্বে নিবেদন প্রণাম করলেন। এখন দেখুন এই ঘটনাগুলো আমরা শুনছি, এটা আমাদের সঙ্গে হতে পারে। কখন হবে কি মনে হয়, কখন হবে বলো, কখন হবে? মরার কথাই বলা হচ্ছে, কিন্তু কিন্তু সবাই মরলে এটা হবে না, হাসলে হবে না। না না, কখন হবে ওটাই তো আইডিয়া করে বলতে, কখন হবে। ধ্রুব মহারাজ কত কঠিন তপস্যা করেছিলেন, তার মনে জেদ ছিল আমি ভগবানকে দর্শন করব, ভগবানের কাছ থেকে বর লাভ করব, আমার দাদুর থেকেও বিশাল বড় একটা লোক আমি তৈরি করবো, বাবার থেকে না দাদুর থেকে বড়। তার দাদু ছিল ব্রহ্মা, ব্রহ্মার থেকে বড়, ব্রহ্মলোকের থেকেও বড় লোক হচ্ছে ধ্রুবলোক, তিনি লাভ করেছিলেন। আর তিনি এই সিচুয়েশন লাভ করার জন্য তিনি তার গুরুদেব হয়েছিল নারদ মুনি, কঠিন তপস্যার মধ্যে জীবনযাপন করেছিলেন। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হয়। দেখুন অল্প ইয়েতে যে আপনি ভগবানকে পাবেন এটা ভাবা খুব ভুল। জীবনে কঠিন তপস্যা না থাকলে কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। কেউ যদি মনে করে একটু ওই নকুলদানার বাতাসা দিলে ভগবানকে পাওয়া যাবে, প্রকাশ করে ধরে দিলে খাবি খা নাহলে ঘর চলে যা, এটা তাদের মনের ভুল চিন্তা ভাবনা। কারণ ভগবান সহজিয়া নয়, ভগবানকে সহজে জয় করা যায় না, খুব কঠিন বিষয়। তো এই ধ্রুব মহারাজ কি করতেন, এক এক সময় কি হতো, যখন তিনি তপস্যায় গেছিলেন, কখনো তিনি 3 দিন ছাড়া হাঁ করতেন, কখনো 60 দিন ছাড়া, কখনো 15 দিন ছাড়া, শেষে মাসে একবার হাঁ করতেন খাবার জন্য। আর কি খেতেন, ভাত ডাল তরি তরকারি মুড়ি, কি খেত, খাওয়া।
হাওয়া আবার খাবার জিনিস? বলেন, কত কঠিন তপস্যার মধ্যে জীবনযাপন করতে হয়। জানো না তিনি জানেন খাবার খেলে ইন্দ্রিয়গুলো স্ট্রং হবে, অনেক কিছু উল্টো পাল্টা হবে, হেন তেন। তিনি বাতাস খেয়ে থাকতেন। এরকম কষ্টের মধ্যে যখন জীবন অতিবাহিত করেছেন, তিনি ভগবানের কৃপা পেয়েছেন, ভালো ভক্ত হয়েছেন। আর যখন তিনি গৃহত্যাগ করছেন, বদ্রিক আশ্রমে যখন তার শেষ মুহূর্ত, এবার তিনি মারা যাবেন, তখন ভগবান রথ পাঠিয়ে দিচ্ছে, এসো আমার এখানে চলে এসো। কিন্তু যারা এরম জীবনযাপন করবে না, তাদের জন্য কি হবে? আর তাদের জন্য যমদূত এসে পৌঁছাবে না, মরার সময় যমকে দর্শন বলে, তাদের জন্য যম এসে পৌঁছাবে, তার দূতদের প্রেরণ করবে। ভয়াল ভয়ঙ্কর দেখতে, একদম লম্বা চওড়া চেহারা, ইয়া বড় বড় পেশি, এরকম অবস্থা। তারা এসে জুটবে, আর জুটে কি করবে? তরণ তারণ করতে করতে আপনাকে জমালয় পর্যন্ত নিয়ে যাবে বিচারের জন্য, মারতে ধরতে ধরতে নিয়ে যাবে। আর এখানে ধ্রুব মহারাজকে জোরহাত করে তারা প্রার্থনা করছে, নন্দ সুনন্দ জোরহাত করে প্রার্থনা করছে যে প্রভু ভগবান আপনার জন্য এই রথটা পাঠিয়েছে, আপনি উঠেন, এই রথে করে আপনাকে গোলক বৃন্দাবন নিয়ে যাব। কত খাতির করছে। তো সেই জন্য বিমানটাকে প্রদক্ষিণ করলেন এবং বিষ্ণু পার্শ্বদের প্রণতি নিবেদন করলেন। তখন তার রূপ তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠলো। ভক্তি জীবন করলে, চিন্তা করেন, ভক্তি জীবন করলে এমনি চোখ মুখের আলাদা একটা পরিবর্তন আসে। একটা মাতালকে দেখলে বোঝা যাবে এ একদম মাতাল, যাতে মাতাল তাহলে ঠিক, দেখলে বুঝতে পারবেন। কিন্তু একটা ভক্তকে দেখলে বোঝা যাবে, যাবে না? ভক্ত মাথা নাড়া করা থাকবে, পেছনে একটা টিকি থাকবে, কপালে তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, তো বুঝা যাবে। একটা মাতাল, সে মদ খেয়ে চোখ লাল সবসময় খটখট করে দেখছে, টোলে টোলে পড়ছে, এদিক ওদিক হচ্ছে, সেই জন্য ধ্রুব মহারাজ কি করেছেন, যখনই তিনি ভক্তি জীবনে এত সুন্দর আছেন, তার রূপ মানে তার শরীর তপ্ত কাঞ্চন, মানে কাঁচা সোনার মতো দেখতে হচ্ছে, চকচক করছে, একদম উজ্জ্বল হয়ে উঠছে। এইভাবে তিনি সেই দিব্য বিমানে আহরণ করতে প্রস্তুত হচ্ছেন। এবার এই বিমানে চাপবেন, মানে গাড়িতে উঠবেন, বুঝেছেন? গাড়ি রেডি, ড্রাইভার বসে গেছে, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, গাড়িতে চাপবে। এখন ধ্রুব মহারাজ যখন সেই চিন্ময় বিমানটিতে আরোহণ করতে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন কি না, মূর্তিমান মৃত্যু তার কাছে এসেছে। স্বয়ং যমরাজ সেখানে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয়েছে। তখন ধ্রুব মহারাজ অবাক হয়ে গেছে, আরে আমাকে তো তুমি নিয়ে যাবে না, আমি তো এই গাড়িতে চাপবো না, আমার জন্য তো এই বাস এসেছে বা এই গাড়ি এসেছে, তুমি আমার জন্য কেন এসেছো? কারণ আমি তো সারা জীবন ভক্তি করেছি, ভজন করেছি, সাধন করেছি, ভগবানের সেবা করেছি, ভগবানের কথা প্রচার করেছি, তাই আমি তো তোমার তত্ত্বাবধানে যাব না, আমি তো ভগবানের তত্ত্বাবধানে যাব। ভগবান আমার জন্য রথ পাঠিয়েছে, যমরাজ তুমি কেন এসেছো প্রশ্ন করেছে। কিন্তু তাকে একেবারে গ্রাহ্য না করে তিনি তখন কি করলেন, তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার। তখন যমরাজ জোরহাত করে ধ্রুব মহারাজকে বলছেন, প্রভু আমি আপনাকে নিয়ে যেতে আসেনি, প্রত্যেকে মারা গেলে নিয়ে যাওয়ার জন্য, শ্মশানে নিয়ে যাওয়ার জন্য 4-5টা 10টা 20টা লোক জুটে যায় অবশ্য, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে সেই আত্মাকে টেনে নিয়ে যাওয়ার জন্য 3জন যমদূত আসে। যে 3জন যমদূতের ভয়াল ভয়ঙ্কর আকৃতি চেহারা দেখে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কি করে, ও স্রাব পায়খানা করে ফেলে। দেখবেন যারা ভক্ত নয়, বেশিরভাগ ক্ষেত্রে, সবারও নয় অবশ্যই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন চোখগুলো বড় বড় করে মরেছে, বা পায়খানা পেচ্ছাপ করে মরে, ইত্যাদি ইত্যাদি চলে। বা বাড়িতে জিজ্ঞেস করবেন, তারা মারা গেলে প্রলাপ কান্তা করতে করতে বলে, এই তো ঠিক ছিল গো, পায়খানায় গেছিল গো, খেয়ে এলো গো, বাথরুম গেছিল, বলে কিনা? কিন্তু একজন ভক্তের মৃত্যু দেখবেন আকাশ পাতাল তড়িত হয়। তাহলে কি ভক্ত পায়খানা যায় না, পেছাব যায় না? তা নয়, সে সবই যায়, কিন্তু উপযুক্ত সময় উপযুক্ত বিষয়, সেই মৃত্যুর সময়। তাই যমরাজ জোরহাত করে বলছে, প্রভু আমি আপনাকে নিতে আসিনি, আমি এসেছি আপনার মতো একজন শুদ্ধ ভক্তের চরণ ধুলি আমার মাথায় নিয়ে আমার জীবনটাকে উদ্ধার করার জন্য। আমি চাই আপনি এই রথে যখন উঠবেন, আমি মাথা পেতে দিচ্ছি, সিঁড়ির মতো আমার মাথায় পা দেন, দিয়ে রথে উঠেন। চিন্তা করে দেখেন, স্বয়ং যমরাজ তিনি একজন শুদ্ধ ভক্তের কাছে এসে মাথা নিচু করে প্রণাম করে বলে,
তুমি রথে যখন উঠবে আমার মাথায় পা দিয়ে ওঠো। এই যে বলছে, তিনি তার মস্তকে পা রেখে সেই বিমানটিতে আরোহণ করেছিলেন, যা ছিল একটি বিশাল গৃহের মতো। যা ছিল একটি বিশাল গৃহের মতো। আর যখন তিনি রথে উঠে বসলেন, এরম করে চেয়ারে নিয়ে বসলেন, তখন কি হলো না, আকাশ পথে সমস্ত দেব দেবীরা এসে পৌঁছলেন। কেননা একজন শুদ্ধ ভক্ত দেহত্যাগ করেছে, সে গোলক বৃন্দাবনে যাচ্ছে। তখন তারা আকাশে মৃদঙ্গ, দুদুম্ভি, মানব ইত্যাদি বিভিন্ন বাদ্যযন্ত্র এগুলো বাজাতে আরম্ভ করলো, গান গাইতে আরম্ভ করলো, এবং সমস্ত দেব দেবীরা হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন কোনো ভিআইপি এলে দুদিকে লোকজন দাঁড়িয়ে থাকে, একটু ফুল ছটায় গাড়ি ছিটিয়ে দেয়, সেরকম কি হলো না, ধ্রুব মহারাজ যখন এরম কন্ডিশনে রইলেন, তখন দেবতারা আসলেন আকাশ পথে, এসে ধ্রুব মহারাজের উপরে পুষ্পবৃষ্টি করতে লাগলো। তাহলে তিনি কত ইম্পর্টেন্ট মানুষ। ধ্রুব মহারাজ যখন বিমানে আরোহণ করলেন, করার পর বিমান যখন ছাড়তে যাচ্ছিল, তখন কি হলো, তিনি তার দুঃখিতা মাতা সুনীতির কথা স্মরণ করলেন। আর তিনি মনে মনে ভাবলেন, আমার দুঃখিনী জননীকে ফেলে রেখে আমি কি করে বৈকুণ্ঠ রেখে যাব, আমার মাকে রেখে দিয়ে আমি কি করে বেরিয়ে যাই। দেখুন, ধ্রুব মহারাজের মা সুনীতি, তিনি কিন্তু তাকে ভগবত ভক্তিতে আনয়ন করেছিলেন। তিনি তাকে ভগবত ভক্তিতে আনয়ন করেছিলেন, কারণ এখানে বলছে তার মাতা সুনীতির প্রতি অত্যন্ত তিনি কৃতজ্ঞ ছিলেন, কারণ সুনীতি তাকে পথের সন্ধান দিয়েছিলেন, যার ফলে আজ তিনি বিষ্ণু পার্শ্বদের দ্বারা নিত হয়ে বৈকুণ্ঠ লোকে যেতে সক্ষম হয়েছে। তার মানে কি, তার মা ছিল তার শিক্ষাগুরু, তার মা তাকে শিক্ষা দিয়েছিল। তাই জন্য একজন প্রকৃত শিষ্যের কর্তব্য বা একজন প্রকৃত ভক্তের কর্তব্য কি, যে তিনি তার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু দুজনের প্রতি কৃতজ্ঞ থাকবেন, দুজনের প্রতি কৃতজ্ঞ থাকবেন। তিনি কখনোই দুই গুরুর প্রতি কোনো অবিচার বা উল্টোপাল্টা আচরণ করবেন না, এবং তিনি সব সময় তাদের প্রীতিবিধান করার চেষ্টা করবেন। আর চিন্তা করেন, আপনাদের এই এলাকায় আমাদের গুরুগণ আসছেন আপনাদের কিছু শেখাতে, বোঝাতে, জানাতে, দেখা গেল আমরা গুরুত্ব দিচ্ছি না। ওই মাঝে মধ্যে আমার কাছে অভিযোগ করেছে, প্রভু আমি যাচ্ছি, আধ ঘন্টা বসে থাকছি, তারপরে হয়তো কেউ এসে জুটছে কি জুটছে না, এরকম ব্যাপার। চিন্তা করেন, তাহলে উনি শিক্ষা দিচ্ছেন মানে উনি আপনাদের কাছে এখন শিক্ষাগুরু। শিক্ষাগুরু অনেকজন হতে পারে, একজন ছাড়া 10 জন হতে পারে। তাহলে উনি কিছু শেখাতে আসছেন, আমরা গুরুত্ব দিয়ে সেটা শিখছি না। তো আমরা এই গোলক বৃন্দাবন থেকে কিন্তু ভগবানের কাছে ফিরে যেতে পারি, যদি আমরা অশিক্ষিত হই তাতেও পারি, কিন্তু কেবলমাত্র আমাদের আত্মসমর্পণটা থাকতে হবে ভগবানের প্রতি। আর যদি আত্মসমর্পণ ভগবানের প্রতি আমাদের না থাকে, আমরা কি করে ফিরে যাব? তো সেই জন্য তিনি বলছেন যে আমার মাকে আমি কি করে নিয়ে যাব। তখন ধ্রুব মহারাজের হৃদয়ের কথা বুঝতে পেরেছেন এরা। বৈকুণ্ঠ লোকে দুই মহান ভগবত পার্ষদ নন্দ সুনন্দ ধ্রুব মহারাজের গুণের কথা জানতে পেরে তাকে তারা দেখালেন যে তুমি চিন্তা করো না। দেখেন, আপনি যদি খুব ভালো ভক্তি করেন, আপনি যদি খুব ভালো ভক্ত হন, শাস্ত্র বলছে, এগুলো আমাদের কথা না, শাস্ত্র বলছে আপনি টোটাল আপনার 21 কুলকে উদ্ধার করবেন। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল বা মাতৃকুল, ঠিক আছে, 21 মানে 7 পুরুষ করে আপনার মাধ্যমে উদ্ধার হবে, আগে বেশি করে। তাহলে যদি কি না শুধু ভগবানের সেবা, ভগবানের কথা মানে জীবনযাপন করা, এইভাবে থাকা, তাহলে কি হবে আপনার লাভের। তো সেজন্য তার মা যখন সুনীতি যাচ্ছেন, তখন তারা দেখাচ্ছে যে ওই বিমানটা দেখছো, আমাদের আগে ওই যে গাড়িটা যাচ্ছে, ওই গাড়িতে তোমার মা আছে, ওই গাড়িতে তোমার মা আছে, যে তোমার আগে আগে তোমার কাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অন্তরিক্ষে দিয়ে যাওয়ার সময় ধ্রুব মহারাজ ক্রমশ সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলি দেখতে পেলেন, এবং পথে তার উপর পুষ্প বর্ষণকারী ও বিভিন্ন বিমানে বিচরণকারী সমস্ত দেবতাদের দেখতে পেলেন। তিনি যেতে যেতে দেখছেন, ও ইন্দ্র হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, ধ্রুব মহারাজের গায়ে ছুঁড়ে দিল। বরুণ দাঁড়িয়ে আছে, তাই না, বা ব্রহ্মাজি দাঁড়িয়ে আছেন, শিবজি দাঁড়িয়ে আছেন, তারা হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। কেন? একজন শুদ্ধ ভক্ত যাচ্ছেন, তার সেই কোয়ালিটিস গুণকে তারা খুব সম্মান করছেন। তিনি দেখছেন
যেতে যেতে সমস্ত দেবতাদের দেখতে পাচ্ছেন যারা তার উপরে পুষ্প বর্ষণ করছেন। এইভাবে ধ্রুব মহারাজ সপ্তর্ষি মণ্ডল অতিক্রম করেছিলেন এবং সেই স্থানের ঊর্ধ্বলোকে তিনি শাশ্বত চিন্ময় পদ প্রাপ্ত হয়েছিলেন, যেখানে ভগবান শ্রীবিষ্ণু বাস করেন। তিনি এমন একটা জায়গা, স্পেশাল নিজস্ব একটা কোয়ার্টার্স পেয়েছিলেন, একটা বাংলো পেয়েছিলেন ধ্রুব মহারাজ। যে বাংলোটি সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হলেও সেটি ধ্বংস হবে না। এখন আমাদের কাছে যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি না, মনে হয় সব গল্প গুজব কথা, গাঁজাখড়ি কথা, তাই না? দেখেন, আমরা কি কোনোদিন ভেবেছিলাম দিদি আমাদের জন্য এরা দুকামরা ঘর করে দেবে? বলেন, যতদিন অন্যান্য কোনো সরকারের রাজত্ব থেকে তখন তো আমরা বেঁচে ছিলাম, আমরা আজকেই জন্মেছি সব। তখন কি আমাদের কল্পনা ছিল যে আমাদের জন্য এরকম গরিব মানুষদের জন্য এরকম সরকার, কোনো এক সরকার আসবে যে দুকামরা ঘর করে দেবে, পাকা ঘর, একটা ডাইনিং, একটা ছোট্ট বাথরুম, একটা ছোট্ট রান্নাঘর, একটা বাথরুম ইত্যাদি এরকম জাতীয় কিছু করে দেবে? দেখুন, সেই জন্যই ধ্রুব মহারাজ সেই জায়গায় নিজেকে পৌঁছে নিয়েছেন যেখানে স্বয়ং বিষ্ণু তার জন্য করেছেন। বলছে সেই বিমানটি চালাচ্ছিলেন ভগবানের দুজন পার্ষদ। সেই বিমানটি চালাচ্ছিলেন ভগবানের দুজন পার্ষদ, নন্দ এবং সুনন্দ। এই প্রকার চিন্ময় মহাকাশচারীরাই কেবল সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে নিত্য আনন্দলোকে তাদের বিমান চালিয়ে যেতে পারে। বৈকুণ্ঠ লোকে স্বীয় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। এই যে যেইখানে গিয়ে পৌঁছালো, এই জায়গার একটা কোয়ালিটিস বা গুণ কি রয়েছে না, এই জায়গা নিজস্ব একটা জ্যোতি রয়েছে। আমাদের এই ঘরটার মধ্যে আলো জ্বলার জন্য বা একটা লাইট খেলার জন্য একটা বাল্বের প্রয়োজন। এইটুকু একটা বাল্ব, তার মধ্যে থেকে লাইট বেরোচ্ছে, গোটা ঘরটা আলো হয়ে যাচ্ছে। সেরকম ভগবানের যে ধাম, বৈকুণ্ঠ ধাম, তার নিজস্ব ভগবানের শরীরের আলোক থেকে এটা আলোকিত হয়। এই জড়জগতের উজ্জ্বল লোকসমূহ সেই জ্যোতির প্রতিফলনের ফলে উজ্জ্বল হয়। এবং যারা অন্যান্য জীবের প্রতি কৃপা পরবশ নয়, কারা এখানে যেতে পারে না? বলছে যারা অন্যান্য জীবের প্রতি কৃপা পরবশ নয় তারা এই লোকে যেতে পারে না। বুঝতে পেরেছেন? কিন্তু যারা নিরন্তর জীবের কল্যাণজনক কার্যে যুক্ত, জীবের কল্যাণ কি করে হবে বলেন তো? কি করে হতে পারে? মানুষের ভালো কি করে হবে? দুটো কম্বল দিলে, দুটো তিরপল দিলে, সোয়েটার দিলে, দুটো খেতে দিলে মঙ্গল হবে? কি মনে হয়? আধ্যাত্মিক চেতনার আর হলো 10-এ 5 হলো, 10-এ 10 হয়, হয়েছে, কিছুটা হয়েছে। সেটা তো এখানে মোহাম্মদের ক্লাস হচ্ছে বলে আমরা বলছি, যুক্তি তর্কে দিয়ে বোঝাতে তো হবে। এখানে যেহেতু ভগবান নিয়ে আলোচনা হচ্ছে, এখানে ভগবানের কথাই বলতে হবে, এখানে তার অন্য কিছু কথা বলা চলবে না, বা বলাটা ঠিক হবে না। আপনি যেটা বলছেন হয়তো সেটা ঠিক, কিন্তু কেন ঠিক বুঝিয়ে তো বলতে হবে। দেখেন, দেখা গেল একটা মাছ, আপনাদের এই পুকুরটা রয়েছে পাশে, এই পুকুর থেকে খিয়া দিয়ে একটা মাছ ধরেছেন। মাছ জল থেকে পাড়ে ওঠার সাথে সাথে কি করে? লাফায় তো। কেন লাফায়? আনন্দে। আমি তেলের কড়াই ভাজা হবো, সে আনন্দে লাফায়। কেন লাফায়? কষ্টে। কেন না, মাছ জলেতে থাকলে বেশ স্বাচ্ছন্দ্য থাকে, ভালো থাকে, পাড়ে উঠলেই তার কষ্ট আরম্ভ হয়, লাফায়। এখন এই মাছের লাফানি দেখে আপনি মনে মনে ভাবলেন এই মাছটা কষ্টে লাফাচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে, কষ্ট কমানোর জন্য ওকে এক থালা মুড়ি খেতে দিই, মাছের লাফানি কমবে। এখন বাচ্চাগুলোও জানে কিন্তু। বা আরামবাগে আমাদের কোলে সুইটস থেকে দুটো বড় বড় বেশ রসগোল্লা কিনে এনে দিলে মাছের লাফানি কমবে। বা মাছকে নিয়ে গিয়ে যদি পৌরসভা মেলা চলছে এখন একটু ঘুরিয়ে জিলিপি খাওয়ান, বা এদিক ওদিক অনুষ্ঠান দেখান, দোকানে কেনাকাটা করে দেন, মাছের লাফানি কমবে? কমবে না। কখন কমবে? জলে ছাড়লে কমবে, তাই তো? ঠিক সেরকম আমরা কিন্তু ভগবানের কাছ থেকে ছিটকে এসেছি। আমরা সবাই কিন্তু ভগবানের প্রিয় পার্ষদ, ভগবানের কাছ থেকে আমরা ছিটকে এসেছি। ছিটকে এসে কি হচ্ছে?
আমরা সবাই আনন্দ খুঁজছি, সবাই আনন্দ খুঁজছি। কেউ এক গ্লাস মদের মধ্যে আনন্দ খুঁজছি, এক পেগ মদের মধ্যে আনন্দ খুঁজছি, কেউ খৈনির মধ্যে আনন্দ খুঁজছি, কেউ বিড়ি সিগারেটের মধ্যে আনন্দ খুঁজছি, কেউ একটা সুন্দরী ছেলে বা সুন্দরী মেয়ের মধ্যে আনন্দ খুঁজছি, কেউ কুকুরের মধ্যে আনন্দ খুঁজছি, কেউ গাছপালার মধ্যে আনন্দ খুঁজছি কিনা? কিন্তু আমরা প্রকৃত আনন্দ পাচ্ছি না। কেন না? ভুল জায়গায় যদি হুক মারেন লাইট জ্বলবে না। আগেকালকার দিনে দেখবেন সব যখন কভার তার থাকেনি, অনেক জায়গায় হুক মারা হতো না? এরকম একটা আঁকশির মধ্যে দিয়ে হুক দেওয়া হতো। এখন আপনি যদি মেন লাইন আর আর্থিং ঠিক হুক মারেন তবে লাইটটা জ্বলবে, তবে কারেন্টটা আসবে। এখন দুটোই যদি উল্টো পাল্টা জায়গায় হুক মেরে দেন, লাইন জ্বলবে? জ্বলবে না। সেরকম আমরা আনন্দ সবাই খুঁজছি, এই জগতের প্রত্যেকটা মানুষ দিন রাত আনন্দ খুঁজছে, কিন্তু প্রকৃত আনন্দের ট্রান্সফরমারে হুক মারছে না, তাই আমাদের মধ্যে আনন্দ আসছে না। মাছকে যেমন তুমি যাই দাও, মাছের শান্তি হবে না। মাছকে নিয়ে গিয়ে পুকুরের জলে ছেড়ে দাও, তাকে ভাত মুড়ি খাওয়াতে হবে না, মিষ্টি খাওয়াতে হবে না, কিছু করতে হবে না, সে এমনি আনন্দে থাকবে। সেরকম যদি আমরা আমাদের জীবন ভগবানের সঙ্গে একবার জুড়ে দিই, তাহলে আমাদের আনন্দের শুরু হবে। কেন না? কেবলমাত্র ভগবানই হচ্ছেন সমস্ত আনন্দের আধার, যার কারণে ভগবানের আর এক নাম সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। এছাড়া আর কারোর নাম কিন্তু আনন্দ নাই। হ্যাঁ, আমার দাদার নাম যদি বলে আনন্দ রেখেছি, সে আমার আনন্দ, তার কাছে তার বউকে জিজ্ঞেস করো, বলে আনন্দই আমার সঙ্গে দিনটা ঝগড়া করে। তাই না? তো ঠিক সেরকম আনন্দের যিনি আধার, ভগবান হচ্ছেন আনন্দের আধার। তাই আমরা যদি ভগবানের সঙ্গে আমাদের জীবন যুক্ত করে দিই, তাহলে আনন্দ পাওয়ার জন্য আমাকে এক গ্লাস মদ খেতে হবে না, একটা বিড়ি টানতে হবে না, খৈনি পিটাতে হবে না, বা অন্য কোথাও গিয়ে আনন্দের খোঁজ করতে হবে। কি করতে হবে? কেবলমাত্র আত্মনিবেদন করতে, মানে নিজেকে ভগবানের চরণে উৎসর্গ করতে হবে। শাস্ত্র বলছে আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। শুধু আত্মনিবেদন, যা করব আমি ভগবানের জন্য করব, নিয়ম মেনে চলবো। শাস্ত্র গ্রন্থ যেভাবে জীবনযাপন করার জন্য আমাদের নির্দেশ দিচ্ছে, আমরা সেভাবে জীবনযাপন করব। আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের আরামবাগ শহরে কতগুলো পশু হাসপাতাল আছে? কতগুলো পশু হাসপাতাল আরামবাগ শহরে কটা আছে? একটা। তাও চলে কি না চলে এরকম ব্যাপার। দেখ, বাড়িতে যাক না, যে পরের কথা, হাসপাতাল একটা আছে। এবার মানুষের হাসপাতাল বা নার্সিংহোম কতগুলো আছে? মাথা খারাপ হয়ে যাবে এদিক ওদিক গুনতে আরম্ভ করলে, এক্ষুনি হয়তো 50, 60, 100টা। তো কেন মানুষের বেশি পশুর কম? কেন বলো তো? কারণ আমরা নিয়ম মেনে চলি না। একটা পশু কিন্তু ভগবান তাকে যে জন্য বানিয়েছে, ভগবানের কথা মতো সে নিয়ম মেনে চলে। আমরা নিয়ম মেনে চলি না বলি আমাদের জন্য এত চিকিৎসার প্রয়োজন পড়ে, তাই না? কেন কম? ভাবতে হবে, কারণ পশু নিয়ম মেনে চলে। ধরো আমার সুগার আছে, আমি ডাক্তার আমাকে বলেছে আলু খাবেন না, মিষ্টি খাবেন না, এই ওষুধগুলো খেয়ে চলুন, একটু সকালবেলা হাঁটাহাঁটি করুন, তাহলে সুগারটা কন্ট্রোল হবে কিনা? হবে না। কিন্তু ডাক্তার বলেছে ঠিক আছে ছাড়ো দেখি, আমি হাঁটিও না, আর দমে মিষ্টি খাচ্ছি, চিনি খাচ্ছি, এই সুগার কমবে? যদি ওষুধ খাই সুগার কমবে না। ডাক্তারের বলা নিয়ম মেনে যদি চলি, আমার ঠিকঠাক থাকবে, আমাকে সুগারের জন্য এত টেনশন করতে হবে না। সেরকম ভগবান আমাদের এই জনজগতের প্রতিটা জীবকে তার খাদ্য তালিকা তৈরি করে দিয়েছে, তার জীবন ধরনের পদ্ধতি তৈরি করে দিয়েছে। যখনই আমরা তার বাইরে চলে যাই, তখনই আমাদের সমস্যা হয়, তখনই আমাদের সমস্যা হয়। তারই উদাহরণ দেখেন, পশু হাসপাতাল আরামবাগ শহরে একটা, আর মানুষের চিকিৎসার হাসপাতাল 100, দিনের পর দিন হাসপাতাল নার্সিংহোম বেড়ে চলেছে। কেন না? মানুষ নিয়ম মেনে চলে না। নিয়ম কোথায় রয়েছে না? আপনি গীতা খোলেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা আমাদের ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে ভগবান বলছেন আমাদের কিরূপ খাদ্য গ্রহণ করা উচিত, কিরূপ খাদ্য গ্রহণ করা উচিত। আমরা শুনছি? বলেন, শুনছি না, তার ফলে তো আমি সমস্যায় পড়বই।
দেশের আইন ভাঙলে পুলিশ তুলে নিয়ে গিয়ে আমাকে পিটাবে, পিটাবে না? আমি যদি চুরি করি ডাকাতি করি আমাকে পুলিশ কি খাতির করবে? পুলিশ তুলে নিয়ে গিয়ে আমাকে পিটাবে, কারণ আমি দেশের আইন ভেঙেছি। সেরকম ভগবানের আইন যদি আমি ভাঙি তাহলে আমাকে তুলে নিয়ে যাবে যমদূত, তারা সেখানে আমাকে পিটাবে। সোজা কথা, বিচার হবে। যেমন একজন বিচারকের বিচারক বিচার করেন একজন আসামি। আমাদের আরামবাগে যে কোর্ট আছে লক্ষ্য করে দেখবেন, যারা কোনো অপরাধমূলক আচরণ করে পুলিশ তাদের ধরে অ্যারেস্ট করে, তাদের তুলে নিয়ে গিয়ে কোর্টে বিচার হয়। বিচারে তার খারাপ ভালো কাজের জন্য সে কম বেশি শাস্তি পায়। সেরকম আমরা যদি এই জগতের কোনো নিয়মকে ভঙ্গ করি, সিস্টেমকে ব্রেক করি, তখন কি হবে? আমাদের কিন্তু ভগবানের আইনে শাস্তি পেতে হবে। সেই শাস্তি দেখুন আমরা অলরেডি পাচ্ছি, সেই শাস্তি কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা সবাই আসামি, আমরা অনেকেই জানি না আমরা সবাই আসামি। আসামি বলেই কিন্তু পৃথিবী নামক জেলখানায় আমরা পড়েছি। কিন্তু যে আসামিটি বা যে অপরাধীটা জেলখানায় ঢুকে বুঝতে পারলো, আমি যদি সত্যি মার্ডার না করতাম মাথা গরমের বসে, আজকে আমার এই কষ্ট হতো না। বউ ছেলে ছেড়ে দিয়ে, বাবা মা ছেড়ে দিয়ে, ঘর দুয়ার ছেড়ে দিয়ে জেলখানা আমি বন্দি, এই কি কষ্টের জীবন। না, আমি আজ আর বাজে কাজ করবো না। তাহলে সেই জেলখানা থেকে সে সাজা পাওয়ার পরে যখন মুক্তি হয়ে বেরোবে, সে যদি আর কোনোদিন এই খারাপ কাজ না করে, তাকে আর যেতে হবে জেলখানায়, শাস্তি পেতে হবে? হবে না। সেরকম আমরা ভুল হয়তো কোনোদিন করেছি, আমিও করেছি, আপনারাও করেছেন, কিন্তু যখন বুঝে যাব যে এই মানব জীবনটা এই ভুল সংশোধন করার জন্য, এই ভুলটাকে সংশোধন করার জন্য মানব জীবন, তখন আমরা সেই ভুলটা আর দ্বিতীয়বার করব না। কিন্তু যতদিন না বুঝবো ততদিন আবার আমাদের জন্মতে হবে ভালো খারাপ কাজের জন্য, ভালো খারাপ জীবন পাবে। কিছু করার নেই, কিছু করার নেই, বুঝতে পেরেছেন? তো সেই জন্য ধ্রুব মহারাজ বলছেন কি, যারা নিরন্তর জীবের কল্যাণজনক কার্যে যুক্ত, অর্থাৎ কল্যাণজনক কাজ কি না, প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেয়া। এই যে আমরা আসছি কি কারণ? পকেটে 2000 টাকা গুঁজে দেবে, 500 টাকা গুঁজে দেবে, সেই লোভে? সেই লোভের দরকার নেই, দেওয়ার দরকার নেই কিছু। কেন আসছি না, এই যে কলিযুগের কলিহত জীব মানুষ যে এত দুঃখ কষ্ট পাচ্ছে, তারা এই কথাগুলো অন্তত হৃদয়ে ধারণ করুক। শীতকালে গরমের মধ্যে বসে একটু গা গরম করা লেকচার শুনে এলাম, এটা চিন্তা না করে যে কথাগুলো আমি আজকে শুনলাম, সেই কথাগুলো বিচার করে দেখি যে সত্যি মানুষটা এসে বলে গেল এটা ঠিক না ভুল। এটা কি আমার পক্ষে করা সম্ভব নয়? তাহলে তারা পালন করছে কি করে? আমি মানুষ, তারা কি জন্তু জানোয়ার? নিজের মনে বিচার করতে হবে যে এইটা তো এমন কিছু কঠিন ব্যাপার নয়, এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আপনি চিন্তা করেন, জাগতিক মানুষ আপনাকে দুর্বল হলেও তুই দুর্বল হয়ে গেছিস, মাছ মাংস ছেড়ে দিলি খাওয়া, তুই বাঁচবি, শরীরে ক্ষমতা আসবে, এরকম কথা বলবে। প্রশ্ন করেন তো, যে তাহলে একটা হাতি তো মাছ মাংস ডিম খায় না, তাহলে হাতির গায়ে কি করে করতে গেলে ক্ষমতা আসে? করেন প্রশ্ন, বলেন। ভগবান প্রত্যেককে বানিয়েছে তার বিভিন্ন চাহিদা অনুযায়ী, তাকে এক ধরনের দেহ দিয়েছে। বাঘকে তৈরি করেছে এই ধরনের খাবার খাওয়ার জন্য, গরু ছাগলকে তৈরি করেছে এই ধরনের খাবার খাওয়ার জন্য, আর মানুষকে তৈরি করেছে কি না, সে বিচার করে দেখবে যে তার শরীরটা কোন টিমের জন্য যায়, নিরামিষের টিমের জন্য আসে না আমিষের টিমের জন্য যায়। বিচার করে দেখবেন, দেখবেন সব কটাই কিন্তু নিরামিষের দলে যায়। কিন্তু জোর করে আমিষ খাচ্ছি, ওষুধের দোকানদারদের পকেট গরম করছি, ডাক্তারদের প্রতি বছরে 2 করে নতুন গাড়ি কিনতে সাহায্য করছি, আবার কি আছে? কেন না, এটা আমাদের নিজেদের ভুলে। আমি আজকে নিজের মনের টেনশন, মনের ঝোঁক কাটানোর জন্য আজকে 1 জানুয়ারি বক বক করে মদ খেয়ে চলে গেল। কি হলো? একদিন লিভারটা ফুটে গেল। কার সংসারকে আলো করলু? নিজের সংসারকে আলো করলু? কার সংসারকে পয়সা দিয়ে এলু? কার পকেট গরম করে দিয়ে এলু? আমরা বসে আছি পকেট গরম করার জন্য, দিয়ে যাও, চালিয়ে যাও। কার শরীর ফুটবে? তোমার ফুটবে। কখন বুঝবো? যখন, যতদিন না বুঝবো। কারণ সমস্ত টেনশনের একটাই রাস্তা, সমস্ত টেনশন কাটানোর একটাই রাস্তা, কি না ভগবানের দিব্য নাম উচ্চ ঈশ্বরে জপ।
ছিল প্রভুপাদ বলছেন, যখন কেউ কোনো বিপদে পড়বে, টেনশনে পড়বে, কোনো সমস্যায় পড়বে, শুধু ভগবানের কাছে গিয়ে উচ্চ ঈশ্বরে কীর্তন করা, জপ করা। জানতে হবে আমি এই যে সমস্যায় পড়েছি এর কারণ আমি নিজে, এর কারণ অন্য কেউ নয়, আমার পাড়ার লোক, দেশের লোক, আত্মীয় স্বজন, দাদা বৌদি, কেউ না। এই সমস্যার কারণ আমি নিজে। 1 ঘন্টা মদ খেয়ে হয়তো 5 ঘন্টা নেশা থাকবে, মানলাম, কিন্তু ভগবানের এই কৃষ্ণ ভাবনামৃতের মদ একটু খেয়ে দেখেন তো, সারা জীবন নেশা থাকবে। এখন সকাল থেকে আমরা কত পরিশ্রম করেছি, এই যারা গেছিল অনুষ্ঠানে জিজ্ঞেস করো, কাশি পাশে ছিল তো, ভোর থেকে উঠে প্রায় 400-500 লোকের রান্না, সেখানে অনুষ্ঠান করা, কীর্তন ভজন সব হয়েছে। বিকালে আবার আমরা কোথাও না কোথাও আমাদের যে জীবিকা, সেই জীবিকার মধ্যে ছিলাম, আবার সন্ধ্যে ছুটে চলে এসেছি। এটা একটা নেশা, নেশা এসেছে। ঘরে গিয়ে টান টান করে শুলে তো কাগজল গুলো ভালো তো, ও ব্যথা হয়ে গেছে, সকাল থেকে খুন্তি কেটে কেন না নেশা। এ নেশা এমন নেশা যে নেশা প্রতিদিন করার দরকার নেই, একবার নেশায় ডুবে গেলে সারা জীবন। আর এই নেশায় ডুবে থাকলে কি হবে, ভগবান তোমাকে টেনে তুলে নিয়ে যাবে তার কাছে, যেখানে গেলে আর তোমার এই কষ্টময় জগতে ফিরে আসতে হবে না, যেখানে গেলে কোনো চাপ নেই, এখানে কোনো টেনশন নেই, যেখানে গেলে কোনো বার্ধক্য নেই, যেখানে গেলে কোনো কষ্ট নেই, যার জন্য সেই জায়গার নাম বৈকুণ্ঠ। বই মানে না, কুণ্ঠ মানে কষ্ট, যেখানে গেলে কোনো কষ্ট নেই, সব কিছু অ্যাভেলেবেল। কারণ সেখানে মানুষ সবসময় ভগবানের সেবার জন্য নিজের জীবনকে অতিবাহিত করে। এই যে এখানে কত সুন্দর বলছে যে এই বৈকুণ্ঠ লোকে 2টি বৈশিষ্ট্য বর্ণনা করছে। প্রথমটি কি না, বৈকুণ্ঠের যে আকাশ, সেই আকাশে সূর্য এবং চন্দ্রের কোনো প্রয়োজন নেই। আমাদের এই যে আকাশ, এই আকাশে আলোকিত করার জন্য সূর্য বা চন্দ্রের প্রয়োজন আছে। সকালবেলা যদি সূর্য মামা না ওঠে তাহলে চতুর্দিক অন্ধকার, চিন্তা করেন এই জগতে। কিন্তু সেই জগতে ভগবানের সেই ধামে সূর্য চন্দ্রের কোনো প্রয়োজন নেই। কেন না, সেখানে সবার গা থেকে এক ধরনের লাইট বেরোচ্ছে। এই জগতেও এক ধরনের প্রাণী আছে যার শরীর থেকে লাইট বেরোয়, সবাই জানেন, কিন্তু বলেন তো কি প্রাণীটার নাম? জোনাকি পোকা। আছে কিনা? পোকাটা হাতে ধরবেন, অন্ধকার ঘরের মধ্যে ওই একটা পোকাই টিপ টিপ করে চললে বেশ ভালোই লাইট হয়। এখন যদি গোটা 10-12 হয়, গোটা ঘরটা ভালোই আলো হবে না? তাহলে একটা পোকার শরীর থেকে যদি লাইট বেরোতে পারে, এটা যদি মিথ্যে না হতে পারে, তাহলে গোলক বৃন্দাবনে ভগবান যে কথা বলছে তার ভক্তদের শরীর থেকে লাইট বেরোয়, এটা মিথ্যে নয়, মেনে নিতে হবে। তর্ক করলে অনেক দূর যাওয়া যায়, তর্ক করলে অনেক দূর যাওয়া যায়, কিন্তু তর্কের ফলটা ঠিক হয় না। শাস্ত্র যে কথা বলছে এগুলো আমাদের মেনে নিতে হয়। বাবা মানলে তোমার ভালো, না মানলে আরো ভালো। এখন যদি মানো তো ভালো, না মানলে তখন ভগবান অন্যভাবে মানাবে। ভগবান বলছে তুমি আমার মন্দিরে আসার টাইম পাচ্ছ না, কোনো অসুবিধা নাই, আমার নাম করার টাইম পাচ্ছ না, কোনো অসুবিধা নাই, আমি কিন্তু তোমার কাছে যাব। জীবনে একবার হলেও এরপরে যাব। প্রত্যেকের জীবনে ভগবান কমসে কম 2বার আসেন, প্রত্যেকের জীবনে। প্রথমবার আসেন আপনাকে কষ্ট থেকে মুক্তি দিতে। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দিন দাসে। আমরা যখন প্রত্যেকে মায়ের পেটে ছিলাম, 7ম মাসে, 7 নম্বর মাসে, যখন যেটাকে শাস্ত্রীয় 7 ভক্ষণ বলে, শাস্ত্রসম্মত ভাবে 7 মাসে 7 ভক্ষণ হয়, 9 মাসে নয়, বুঝতে পেরেছেন তো? সেই 7ম মাসে ভগবান তাকে মায়ের পেটের মধ্যে দেখা দেয়, আমাদের প্রত্যেককে দেখা দিয়েছে, প্রত্যেককে। তখন জোরহাত করে ভগবানকে বলি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও, আমি বাইরে গিয়েই তোমার নাম কীর্তন করবো। ভগবান কত সরল, তুই যে কথা দিচ্ছিস তো, করবি তো? হ্যাঁ, ঠিক আছে, আমি তোকে কয়েক মাসের মধ্যেই মুক্তি দিচ্ছি। দেখুন 3-4 মাসের মধ্যেই আমরা মাতৃজঠর থেকে মুক্তি লাভ করি। যেমনি জন্ম হয়ে গেল কাঁচকলা, জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। আর ঘোড়ার ডিম, আবার ঘরে কি পাগল নাকি? কারণ ওই জন্য ভগবান বলছে, ও তুমি কথা দিয়ে কথা রাখলে না, ঠিক আছে, তুমি কথা দিয়েছো আমার মন্দিরে আসবে, আমার সেবা করবে, প্রচার করবে, আসলে না তো ঠিক আছে, তুমি আসতে ভুলে গেলেও আমি কিন্তু তোমার কাছে আর একবার যাব। কখন আসবো বলুন তো? মৃত্যুর সময় আমি কাল রূপে যাব, মৃত্যুর সময় আমি কাল রূপে যাব, তোমাকে টেনে তুলে নিয়ে চলে আসবো। ভগবান গীতাতে বলছেন
বিভূতি যোগে, মৃত্যুর সর্বস্ব হরণম অহম, আমি অভক্তদের কাছে মৃত্যু রূপে গিয়ে দাঁড়াই আর সব কিছু কেড়ে নিয়ে চলে আসি, হয় না? সারা জীবন খেটে খুটে ব্যাংকে হয়তো 10 লাখ টাকা জমিয়েছে, ভগবান কি করলো, প্ল্যান করে দুম করে এমন একটা রোগ দিয়ে দিল, প্রতিদিন 1 লাখ টাকা খরচা। 10 দিন খরচা করলে ডাক্তার বললে 1 মাস করতে হবে, বাকি 20 দিন কোথায় পাবেন টাকা? এমনি টেনশনে 11 নম্বর দিনে এমনি মরে যাবে। ভগবানের বিশাল প্ল্যান, ওর প্ল্যানের উপরে কেউ যেতে পারবে না। ওর কথা জন্যই বলছে যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। এখন ভাবছে আমি কত ভদ্রলোক, এখন কোট প্যান্ট টাই পরে এসে দেখাচ্ছে আমি কত ভদ্রলোক, কেউ আমার বদমাইশি বুঝতে পারছে না, ধরতে পারছে না। ধরার মতো একজন আছে, ধরার মতো একজন আছে, তিনি হচ্ছেন ভগবান। ওই জন্যই বলছে যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি, বুঝেছো? এখন দমে গায়ে রক্তের জোর আছে, দমে নেশা করছি, মদ খাচ্ছি, বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, খৈনি খাচ্ছি, মাদলামো করছি, সব করছি। ভগবান বলছে পরে কি জ্বালা বুঝবে, কেমন জ্বালা দেবো। এমনি তো জ্বালা দিয়ে মারবই, তারপরে তুলে নিয়ে গিয়ে যমরাজ কি করবেন, ভাগবতের 5ম স্কন্ধে বর্ণনা করছে 29 অধ্যায়। যারা এই ধরনের নেশা করে কি করবে না, মাটিতে শোয়াবে, শুয়ে গোড়ালি, ইয়া বড় বড় মানুষ, ইয়া চেহারা, শুয়ে ঠিক বুকের পাঁজরার মাঝখানটা গোড়ালি করে গরম করে একটা গোড়ালি, আর যেমনি গোড়ালবে মুখটা হা করে উঠবে। মুখটা হা করলে কি করবে, বুকের মধ্যে কি করবে, যে কামারের হাপড়, যেখানে কামার চলে দেখেছে লোহা গলে গেলে লাল টকটকে হয়ে যায়, লোহা গলে গেলে বা যেখানে সোনা দানা গলায় একদম লিকুইড হয়ে যায় না, গলে গিয়ে লাল হয়ে যায়, ফলে এই ডাবু করে খিচুড়ি দেওয়ার মতো মুখটা হা হয়ে যাবে, মুখের মধ্যেটা দিয়ে দেবো। আর বিড়ি খাবি আর মদ খাবি, আমার কথা নয়, দেখতে চান আমি এক্ষুনি বার করে দেখি দেবো, ভাগবত রয়েছে। যাদের ঘরে ভাগবত মধ্যে খুলেন 5ম স্কন্ধ 29 অধ্যায় খুলে পড়েন, টিকিট চুলটা দাঁড়িয়ে যাবে ভয়, ওরে বাপরে। আর ওই তো বললাম ভগবান কিছু বলার তো দরকার নেই, যত করবি চালাকি পরে বুঝবে জ্বালাকি। এখন তো কিছু মানার দরকার নেই, রক্তের তেজ কদিন থাকবে, 20 বছর, 30 বছর, 40 বছর, এক সময় মানতে বাধ্য। তুই মানবি না, তোর বাবা মানবে রে ভাই। এখন তুই গরম গায়ে চলে যাবি, আমার মুখ বন্ধ করে দিবি, ঠিক আছে, বাগান চড়ি কে করবে, যা করছে করুক। একটা সময় আসবে জানবে জগতের সব থেকে বড় মস্তান কিন্তু একজন, সেটা মমতা ব্যানার্জিও নয়, নরেন্দ্র মোদীও নয়, তোমার পাড়ার নেতা নয়, আর দেশের নেতা নয়, ওয়ার্ড কাউন্সিলরও নয়, বড় বড় মস্তান একজন আছে। কে বলতো? ওই যে বসে আছে, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম কারণম তমাহং ভজামি। সব থেকে বড় মস্তান হচ্ছে, সব মস্তানি ছুটিয়ে দেবে মুহূর্তের মধ্যে। মুহূর্তের মধ্যে দেখেন, করোনার মধ্যে একটা ঝামেলা পাঠিয়ে দিল কিনা, দেখেন কত লোক মরেছে, কাতারে কাতারে লোক মরেছে, একদম মুড়ি মুরগির মতো লোক মরেছে। হ্যাঁ, কত মানে হাই ফাই ডনও মরে গেছে করোনাতে। তাদের পয়সার অভাব ছিল, কোটি কোটি মানুষ, তাদের কি পয়সার অভাব ছিল? তারা তো পয়সা দিয়ে গোটা পৃথিবী কিনে বলতে এত পয়সা, কিন্তু ভগবান ঠিক টাইমে সাইজ করে দিয়েছে। ওই জন্যই শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে হরিনাম করজীব, বাকি সব মিছে, পালাবার পদ নাই। কেন? জম আছে পিছে, সবার পেছনে জম বসে আছে, সবার পেছনে 14খানা ক্যামেরা লাগিয়েছে, একাত্র নয়। এই মোবাইলে 4টে ক্যামেরা নিয়ে আমার মুখে ছবি তুলছে, জম আমার পেছনে 14টা ক্যামেরা লাগিয়েছে। শুধু আমার পেছনে নয়, আপনাদের প্রত্যেকের পেছনে 14খানা করে ক্যামেরা লাগানো রয়েছে যমরাজে। কেন না, সমস্ত কার্যকলাপ রেকর্ডিং হচ্ছে। এই যে রেকর্ডিং, ক্লাস রেকর্ডিং হচ্ছে, আমি যে কথাগুলো বলছি মোবাইলে রেকর্ডিং হচ্ছে, 1-2 ঘন্টা পরে এটা ইউটিউবে পড়বে, গ্রুপে পড়বে, আরো ভক্তরা সব দেখবে কি বলছি না বলছি, ঠিক বলছি কি ভুল বলছি, তারা জ্ঞান দেবে আমাকে ঘুরে। ঠিক স্যার, আমি ঠিক করছি কি ভুল করছি তার জন্য রেকর্ডিং হচ্ছে। হাত পা গুলোকে বাঁধবে আর মারতে মারতে ছবি দেখিয়ে প্রশ্ন করবে, কিরে কথা দিয়েছিলি আমার ভজনা করবি, করিনি? হ্যাঁ স্যার, সেখানে আর কোনো কথা হবে না, কারণ ঘরের লোক তো কেউ থাকবে না, তুমি শুধু একা কাপড় চোপড় খুলে উলঙ্গ করে শুধু চাপকাবে আর প্রশ্ন করবে সামনে ছবি দেখি, এই দেখ। না স্যার ওটা আমি করিনি, ওটা আমার ফটোটা বসানো হয়েছে। ও তাই নাকি? তাহলে একজন সাক্ষী আছে, দেখ। সবার ভুল কাজের জন্য একজন সাক্ষী আছে প্রত্যেকের। কে সে? স্বয়ং ভগবান। কোথায় আছে রে ভাই? আছে, ভেতরে বসে আছে।
সাক্ষী রাখছি, তুমি মিথ্যা কথা বলছো। সে কিচ্ছু বলছে না, শুধু চুপচাপ দেখছে, আমি সাক্ষী। মদ খাচ্ছ, মাদলামো করছো, এই করছো তাই করছো, উল্টো পাল্টা কাজ করছো, নোংরা করছো, মিথ্যা কথা বলছো, এই করছো, সব সাক্ষী রাখছে, কিচ্ছু বলবে না সে। কেন না, সে বিচারের সময় কথা বলবে, আগে কোনো কথা বলবে না, তখন সাক্ষী দেবো আমি দেখেছি, আমি স্বয়ং ভগবান, আমি বলছি আমি দেখেছি। আর কোনো কথা কেউ বলতে পারবে? কোনো কথা হবে না, শুধু ছবি হবে। বুঝেছেন? ওই জন্যই বলছে সময় থাকতে ভগবানের আরাধনা করা উচিত, ভগবানের ভজনা করা উচিত। কারণ যদি এই সময় একবার পেরিয়ে যায়, এই সময় আপনার জন্য ফিরে আসবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য খুব গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা উচিত। মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করে গেছে, শুধু একটু চিন্তা করে দেখেন। সত্য যুগের মানুষকে 70,000 বছর তপস্যা করতে হবে। কয় বছর? 70,000 বছর। একটা লোক 1,00,000 বছর বাঁচত। ত্রেতা যুগে মানুষকে 7-8 হাজার বছর অর্জন করতে হয়েছে, তপস্যা করতে হয়েছে, তবে ভগবানকে জানতে পারত। দ্রাপর যুগের মানুষকে 700-800 বছর ধরে অর্জন করতে হয়েছে, সেবা করতে হয়েছে, তবে জানতে পারতো ভগবানকে। আর এই কলি যুগ, স্বয়ং মহাপ্রভু এসেছেন, তিনি এসে বলেছেন এই যুগে মানুষকে ভগবানকে জানার জন্য কিচ্ছু করতে হবে না, শুধু একটা কাজ, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করলেই ব্যাস তুমি ভগবানকে জানতে পারবে। তাহলে মহাপ্রভু আমাদের জন্য সুবিধা করেছে না কঠিন জিনিস দিয়েছে? সুবিধা করেছে। ওই জন্যই বলে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। হৃদয়ে যদি আমরা একবার ভাবি যে সত্যি লোকটা আমাদের জন্য কত কি করেছে, তখন ভাববে বাহ, লোকটা খুব ভালো। তো মহাপ্রভু আমাদের জন্য কি না করে গেছে। তিনি কিন্তু ছোট জাত, উঁচু জাত, মানে ভালো জাত, ভালো মানুষ, গরিব মানুষ, খারাপ মানুষ, কাউকে বাদ দেননি, সবাইকে কৃপা করেছেন। শুধু একটা কথা বলেছেন কি না, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কেবলমাত্র অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে। অপরাধ কি? অপরাধটা আমরা কি করে জানবো কোনটা অপরাধ? মানে শাস্ত্রে যে কাজগুলোকে নিষেধ করা হয়েছে বা শাস্ত্রে যে কাজের অনুমোদন দেয়া হয়নি, সেই কাজগুলো করা মানেই ভুল বা অপরাধ, সেই কাজগুলো করা মানেই পাপ। আপনি যদি সে কাজ করেন অপরাধ হবে, আর সেই অপরাধ মুখে যদি আপনি হরিনাম করেন কি হবে? যদি নাম লয় বহুবার, নহে প্রেম নহে সুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। হরিনাম করে করে মাথার চুল সাদা হয়ে গেলেও কোন রকম রেজাল্ট সে পাবে না। কেন? অপরাধ আছে। ছেলেকে স্কুলে পাঠাচ্ছ, ছেলে শুধু টুগলি করে করে পাস করছে, কিন্তু যখনই একটা ভালো স্কুলে ভর্তি হলো আর টুগলি করতে পারলো নি, সেই ছেলেটার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না। ওই জন্যই চালাকি করা চলবে না, নর্মাল জীবনযাপন করা উচিত। শাস্ত্র যেমন বলছে সেরাম জীবন কাটাবো। আমি আমার ভালো খারাপ কর্মের জন্য হয়তো গরিব মানুষ হয়েছি, আমি আমার ভালো খারাপ কর্মের জন্য হয়তো বড়লোক হয়েছি, ঠিক আছে, আমি যে পজিশনেই থাকি, ভগবান তো বলেনি যে আমাকে বড় লোকেরাই সেবা করবে, গরিবরা সেবা করবে না। ভগবান তো সবার জন্য নতুন নিয়ম দিয়ে গেছে। কি না, কেবলমাত্র একটা পাতা, এক কিছু ফুল, এক হাজলা জল আর একটা ফল, ব্যাস দিলেই আমি খুশি, দিলেই আমি খুশি। একটা ফল মানে কি? একটা চালের দানাকেও তো ফল বলে, চালটাও তো ধান গাছের ফল, নাকি না? তাহলে সেই এক দানা চাল দেওয়ার মতো কি ক্ষমতা কারণ নেই? দিদির দয়া তো সবাই 5 কিলো করে 4 কিলো করে চাল পাচ্ছি না? তাহলে এক দানা চাল কি ভগবানকে দেওয়া যায় না? এক পিস, একটা। আমি তো অনেকগুলো চাল খাচ্ছি, দুপুরে, রাত্রে, সকালে অনেক চাল খাচ্ছি, গুনে দেখতে গেলে হয়তো কয়েক লক্ষ চাল আমার পেটে ঢুকে যাচ্ছে একদিনেই। তার থেকে কি এক দানা চাল ভগবানকে দেওয়া যায় না? বলেন, খুব কষ্ট, সম্ভব নয় এটা? হ্যাঁ, একটু জল তো আমাদের কিনে খেতে হচ্ছে না, পৌরসভার দয়ায় বা পাশাপাশি লোকের দয়া ট্যাপ টিউবওয়েল তো আছে। যদি তাও না থাকে, পুকুরের জল তো আছে। এখন না হয় পুকুরে অনেকে প্রস্রাব পায়খানা করে, পুকুরে ড্রেনের জল পরে, পুকুর এখন নোংরা হয়েছে। আগের দিনে তো তা ছিল না। আগের দিনে মানুষ পুকুরের জলই খেত, আমরাও দেখেছি পুকুরের জল খেত। যারা মাঠে কাজ করতে যেত, জল নিয়ে যেত না, পুকুরের জলই খেত।
তাহলে ভগবানের জন্য একটু জল, একটু ফুল, এখানে সেখানে আদালে কাদালে অনেক গাছ থাকে, তার থেকে এক কুচো ফুল ভগবানকে দেয়া যায়? যায় না? তাহলে পাতা, ফল, ফুল, জল যদি ভগবানকে নিবেদন করি, ভগবান বলছে তার এই ভক্তিপ্রীতি উপহার আমি খুব প্রীতি, খুব আনন্দের সঙ্গে গ্রহণ করি। আর ভগবান আনন্দ হলে ওই যে বললাম আপনি আনন্দ পাবেন, তখন আপনার কোনো কষ্ট হবে না। আপনি যদি বাড়িতে বসে খুদ সেদ্ধ ভাতও খান, খুদ সেদ্ধ আলু সেদ্ধও খান, মাদের গায়ে বিক্রি করে সেই ছাঁট আলু দিয়েও যদি ভাত খান, তাতেও আপনি ভগবানকে যদি নিবেদন করে খান, আপনার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। পাশের বাড়ির লোকটা যদি বিরিয়ানিও খায়, আপনার তাতে কোনো লোভ জন্মাবে না, আর আমি ভগবানকে দিয়ে খাচ্ছি। সেটা খুদ সেদ্ধ হতে পারে, এটা আমার কাছে অমৃত, এটা প্রসাদ, এটা ভগবানের কৃপা। ভগবান আমাদের জন্য এত কিছু সুযোগ দিয়ে গেছেন, এরপরেও যদি আমরা গ্রহণ না করি, এটা আমাদের বড়ই দুর্ভাগ্য, তাই না? এমন জন্মে মানুষ হলাম আর মানুষ আকার পেলাম, পেয়ে ভূতের মতো কাজ করলাম, যে কাজের কোনো দাম নেই। ভূতেরা কি করে? যে কাজের কোনো দাম নেই সেরাম কাজ করে। কাজ নেই, কম্ম নেই, এর ঘাটটা মুটকে দিচ্ছি, এর গলাটা টিপে ধরছি, ইত্যাদি ইত্যাদি করে। তা আমাদের দেখেন কোনো কাজের যুক্তি নাই, কোনো কাজের যুক্তি নেই। যে কাজ করলে এই জলজগৎ থেকে উদ্ধার পেয়ে, যেমন মাছকে এদিক ওদিক না ঘুরিয়ে যদি জলে ছেড়ে দাও, মাছের শান্তি, সেরকম এদিক ওদিক উল্টো পাল্টা কাজ না করে আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত হই, তাহলে আমাদের আর এই ঝামেলার জায়গায় আসতে হবে না। আর যদি না করি, আজকে এরকম পরিবারে এসে জন্মালাম, পরবর্তীতে হয়তো আফ্রিকায় জন্মাবো, যেখানের মানুষ এরকম ড্রেসও পরে না, উলঙ্গ থাকে সবাই, যেখানের মানুষ বাড়ির বুড়ো মানুষকে কেটে কেটে খায়। এই চ আজকে গোটা পাড়া নেমন্তন্ন, কেন রে? না, আজকে আমার দাদু বুড়ো হয়ে গেছে, কেটে খাচ্ছে। এরকম মানুষ আছে এখন, আফ্রিকাতে আছে, দেখবে যে যখন পারছে একে অপরকে কেটে খেয়ে গেছে। তাহলে সেই জগতে যাবো, সেখানে গিয়ে কৃষ্ণ নামও হবে না, সাধন ভজনও হবে না, ভগবানকে ভোগ নিবেদনও হবে না। তাই এই সুযোগ আমরা পেয়েছি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপায় বা শিল প্রভুপাদের কৃপায়। এই সুযোগ যদি এরপরও আমরা ছাড়ি, এটা বড় মূর্খামি হবে, বড় বোকামো হবে। তাই সকলের চরণে বিনীত অনুরোধ, সকলে কৃপা করে ভক্তি জীবন সঠিক করার চেষ্টা করেন। এতে কোনো ভয় নেই, এতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ এর মতো আনন্দের জীবন দ্বিতীয়টি পাবেন না। প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে দেখেন কত আনন্দের জীবন। আজ কাশিকে জিজ্ঞেস করো, দেখো কাশি, ভক্ত হওয়ার আগে তোমার যত মাইক ভাড়া হতো, এখন আগের থেকে বেড়েছে না কমেছে? বলো না, বহু বেড়েছে। কেননা ভক্তরা তখন কাশিকেই যাচ্ছে। মাইকের কোয়ালিটি ভালো না, আমরা জানি যে সাউন্ড ভালো নয়, তেমন করতেও পারে না, এর থেকে ভালো ভালো মাইক আছে, তো ওকে কেন টাকা হয়? ভক্ত তবু 200 টাকা পান। তাই দেখুন আনন্দে আছে কিনা? কেন না? শুধু ভগবানের সেবা করছে বলে, ভগবান ওর প্রতি দয়া দেখানোর জন্য আমাদের মানসিকতা করে দিয়েছে। না, আরামবাগি করতে ভালো মাইক নেই, অনেক আছে। কেন হচ্ছে? ভক্তি জীবন করছে। তো আপনারা যদি এইভাবে ভক্তি জীবনে ঢোকেন, দেখবেন সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে দিব্যি গোলক বৃন্দাবন আমরা সবাই চলে যাবো, তাই গৌর প্রেমানন্দ। তাই সকলকে অনুরোধ করছি, কৃপা করে চেষ্টা করুন। সবার যে এক্ষুনি হয়ে যাবে তা নয়, চেষ্টা করেন। কোনো সুবিধা অসুবিধা হলে মাতাজি আসেন, বা আমিও চেষ্টা করবো আসার। এবং ধীরে ধীরে জব করেন, জব করলেই সব ছাড়তে হবে তা নয়।